প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমাদের বিষয় হলো এপিডেমিওলজি। এখন ইতিমধ্যে তোমরা কয়েকটা আইটেম তোমাদের সমাপ্ত হয়েছে। আজকে যে আমরা আলোচনা করব এপিডেমিওলজি। এপি অর্থাৎ আপন, ডেমোস অর্থাৎ পপুলেশন। তাহলে আমরা যদি ডেফিনিশনটা বলতে চাই, the study of the distribution and determination of health related events or subjects in a specified population and the application of the study to the prevention and control of health problems. আমরা তাহলে এটা আমরা বাংলা যদি আমরা অর্থ দাঁড়াই, তাহলে আমরা যে এপিডেমিওলজির অর্থ বুঝাইতে যে জনগণের উপরে যে একটা স্টাডি, মানে একটা আমরা তার উপরে একটা তাদের উপরে আমরা একটা স্টাডি করব, জনগণের উপরে আমরা একটা স্টাডি করব। কি বিষয়ের উপরে? হেলথ রিলেটেড ইভেন্টস, যেটা স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত ফ্যাক্টর আছে সেই ব্যাপারে পরে আমরা একটা আমরা স্টাডি পরিচালনা করব এবং স্পেসিফিক বিষয়ের উপরে। ধরো এক এক্সাম্পল হইতে আমরা এই যে আজকাল যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস নিয়ে একটা স্টাডি করতে পারি। ইয়ার বিভিন্ন ধরনের জেনেটিক চেঞ্জ বা বিভিন্ন ভিরুলেন্স, এই ভাইরাসটার বিভিন্ন গতি প্রকৃতি উপরেও স্টাডি করা যায়, যেটা মানুষের উপরে এফেক্ট করে। এই ধরনের বিষয় স্টাডি করার নামই হলো এপিডেমিওলজি। আর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় এপিডেমিওলজিস্ট। তাহলে আমরা হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি। কম্পোনেন্ট মানে এর মূল সারবস্তু কি? 3 কম্পোনেন্ট। একটা হলো স্টাডিজ অফ দ্য ডিজিজ ফ্রিকোয়েন্সি, মানে রোগের যে ঘনত্ব, এটা আমরা স্টাডি করতে পারবো। আর একটা হলো ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, এই রোগটা কিভাবে ছড়ায়। আর একটা হলো ডিটারমিনেন্টস, এর নিরূপণটা আমরা করতে পারবো এই স্টাডির মাধ্যমে। তাহলে হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য এপিডেমিওলজি। আমরা এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এবং এর লক্ষ্য বলতে গেলে, টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ হেলথ অ্যান্ড ডিজিজ প্রবলেম ইন হিউম্যান পপুলেশন। মানে এই যে মানুষের জনগোষ্ঠীর উপরেই কি ধরনের এই প্রভাব পড়ে, তারে এটাকে দেখা, এই স্বাস্থ্য বা ওই রোগটার উপরে জনগণের উপরে কি ইফেক্ট হয়, সেটা একটা উদ্দেশ্য। 2 নম্বর হলো টু আইডেন্টিফাই ইটিওলজিক্যাল ফ্যাক্টর। আমরা এই রোগের যে কারণটা, এইটা নির্ণয় করব, কোন ভাইরাস না ব্যাকটেরিয়া না ফাঙ্গাস বা অন্য কোনো জিনিস। আর টু প্রোভাইড দ্য ডাটা এসেনশিয়াল টু দ্য প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন। আমরা এই ডাটা ও তথ্য উপাত্ত আমরা সরবরাহ করব স্টাডির মাধ্যমে, যাতে ভালো প্ল্যানিং বা আমাদের প্ল্যান পরিকল্পনা
এই রোগ নিরূপণ করতে সহায়তা করে। 4 নম্বর, আলটিমেট এইমস অফ আলটিমেট মানে সর্বোচ্চ আমাদের মানে এর লক্ষ্য হইল যে টু এলিমিনেট অর রিডিউস দ্য হেলথ প্রবলেম, মানে হয় নির্মূল করা অথবা কমানো, স্বাস্থ্য ঝুঁকিটাকে কমানো, আর টু প্রমোট দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য সোসাইটি, একটা ভালো ধরনের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মানে আমাদের দেওয়া। এর মূল লক্ষ্য হলো যাতে আমরা সুস্থ ও ভালোভাবে বসবাস করতে পারি, তারে নিশ্চয়তা প্রদান করা। এখন আমরা হোয়াট দ্য ইউজেস অফ এপিডেমিওলজি। এখন ইউজেস বলতে গেলে আমরা আইডেন্টিফাই ইটিওলজিক্যাল অর রিস্ক ফ্যাক্টর দ্যাট কজেস ডিজিজ। আমরা এই একটা রোগের যে রোগ হলো তার কারণ, কি কারণে রোগ হলো তার সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো স্টাডি করার পরে। তারপরে হলো আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস কন্ডিশন দ্যাট ক্যান বি ইউজড টু প্রিভেন্ট দ্য অকারেন্স অফ অর স্প্রেড অফ ডিজিজ। আমরা এই একটা এর সার্ভে বা স্টাডি করিয়ে যাতে রোগটা আমাদের না ছড়াইতে পারে সে বিষয়েও আমরা ব্যবস্থা নিতে পারবো। আর এই আইডেন্টিফাই দ্য হেলথ নিডস অফ দ্য কমিউনিটি, একটা সম্প্রদায়ের কী ধরনের স্বাস্থ্য প্রয়োজনীয়তা আছে সেটাও আমরা নিরূপণ করতে পারব। এক্সপ্লেন হাউ অ্যান্ড হোয়াই ডিজিজ দ্য এপিডেমিক, এবং আমরা কেন এবং কিভাবে এটা ছড়ায়, এপিডেমিক বা মহামারী হয় সেটাও আমরা এটা বাইর করতে পারব। ইভ্যালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ ভ্যাকসিন অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ থেরাপি, এবং এইটার নিরূপণের জন্য ভ্যাকসিনও আমাদের প্রয়োজন আছে। ভ্যাকসিনেরও আমরা নিরূপণ করতে পারবো, কোন ভ্যাকসিনটা আমরা দিব সেটাও আমরা বাইর করতে পারবো। আর ইভ্যালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ হেলথ প্রোগ্রাম, আমরা বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচিগুলোরও আমরা মূল্যায়ন করতে পারবো। এস্টাবলিশড এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ দিস, এবং মানে রোগটাকে আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারবো। প্রিডিক্ট দ্য ফিউচার হেলথ নিডস অফ পপুলেশন, এবং ভবিষ্যৎ জনগোষ্ঠীর উপরে আমরা একটা সতর্কতাও আমরা করতে পারবো। দিস ইজ দ্য এপিডেমিওলজি। কোশ্চেন যদি হয় ডিফাইন এপিডেমিওলজি, হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ এপিডেমিওলজি। এইটা তোমাদের বইয়েও সুন্দর করে লেখা আছে, তোমাদেরকে এটা রপ্ত করতে হবে, তোমাদের মানে কমিট করতে হবে, তা নাহলে পরীক্ষাও এটা আসে। ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা কতগুলা টার্মস আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যেমন ইনসিডেন্স রেট অ্যান্ড প্রিভ্যালেন্স রেট। ইনসিডেন্স রেট বলতে গেলে আমরা বুঝি দি অকারেন্স অফ দি নাম্বার অফ কেসেস, নাম্বার অফ নিউ কেসেস occurring in a defined population during a specific period of time. আমরা বলবো অকারেন্স অফ নিউ কেসেস, নতুন সমস্ত রোগী যেটা হবে একটা স্পেসিফিক পপুলেশন, একটা ডিফাইন স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই এরিয়ার মধ্যে কি নতুন কেস দেখা যাচ্ছে সেটাকে বলবো আমরা ইনসিডেন্স রেট। আর প্রিভ্যালেন্স রেট অকারেন্স অফ নিউ অ্যান্ড ওল্ড কেস, নতুন এবং পুরানা কেস মিলিয়ে, যেটা আগেও কিছু কেস পুরানা আছে, নতুন কেস মিলিয়ে যে অকারেন্স অফ ওল্ড অ্যান্ড নিউ কেসেস স্পেসিফাইড ডিজিজ ইন এক্সিস্টিং অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম অর ওভার এ পিরিয়ড অফ টাইম ইন এ গিভেন পপুলেশন। এই যে আমাদের এই বললাম এই টার্মটা ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স রেট, এটা তোমাদের বাইর করা যাবে, ওই ক্যালকুলেশন করেও বাইর করা যায়। এখন আরেকটা ইম্পর্টেন্ট হলো যে চারটা টার্ম আছে।
একটা হলো এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক। এপিডেমিক, এপিডেমিক মানে যখন মহামারী বলা হয়, যেটা occurrence of cases of a disease or other health related events clearly in excess of normal expectation. নর্মাল যেটা আমরা স্বাভাবিক যা আশা করব তার চেয়ে অনেক বেশি যদি রোগের প্রাদুর্ভাব একটা এরিয়াতে হয়, হ্যাঁ, একটা সময়ের মধ্যে, তখন তাকে বলবো আমরা এপিডেমিক। সেটা উদাহরণস্বরূপ ডায়রিয়া, চিকেন পক্স, এই মনে করো মিজিলস, হ্যাঁ, সোয়াইন ফ্লু, এই ধরনের কেসগুলো এপিডেমিক আকারে দেখা দেয়। আর যদি মনে করো এন্ডেমিক, একটা রোগ সব সময়ই একটা এরিয়ার মধ্যে বিদ্যমান থাকে, যেটা বলা হয় occurrence of disease or infectious agent regularly an area either throughout the whole year or particular seasons without importation from outside. বাইরে থেকে আসবে না, ওই লোকালি ওই লোকটা সবসময় ওই রোগটা থাকবে, একে বলা হয় এন্ডেমিক। জাস্ট উদাহরণ যদি আমরা বলি তাহলে বলতে পারি ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু ফিভার, ডেফ্লুসি, ফাইলেরিয়াসিস, তারপরে গয়টার, এগুলা বলা যাবে। আর প্যান্ডেমিক, প্যান্ডেমিক ভেরি ইম্পর্টেন্ট। প্যান্ডেমিক যখন when an epidemic disease affects a large population or large proportion of population occur over a wide geographical area such as a section of a nation or entire nation or world is called pandemic. এক দেশ থেকে আরেক দেশেও যেটা একটা রোগ দেখা যায় তখন তাকে বলা হয় প্যান্ডেমিক। জাস্ট এখন উদাহরণ আমাদের করোনা ভাইরাস, সেটা এইডস হতে পারে, সিফিলিস, গনোরিয়া, ইনফ্লুয়েঞ্জাও হইতে পারে, আর টিউবারকুলোসিস, এগুলোও প্যান্ডেমিক হইতে পারে। আর স্পোরাডিক, স্পোরাডিক শব্দটা হলো স্ট্রে অ্যান্ড আইসোলেটেড অকারেন্স অফ এ পার্টিকুলার ডিজিজ ইন এ কমিউনিটি ইজ কল্ড স্পোরাডিক। খণ্ড খণ্ডকালীন স্পোরাডিক মানে এই বিভিন্ন রোগ বা একটা রোগেই হয়তো ক্লাস্টার ফর্মে এখানে ওখানে এইভাবে ছড়িয়ে যায়, তখন তাকে বলা হয় স্পোরাডিক। যেমন পোলিও, টিটেনাস, হারপিস জস্টার, এগুলা আমাদের হতে পারে। তাহলে এই টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে এপিডেমিক, এন্ডেমিক, তারপরে প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক, এই টার্মগুলো তোমাদেরকে জানতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ভাইভাও জিজ্ঞাসাবাদ করা হয় এবং এখানে অনেক কোশ্চেন ভাইভাতেও আসে, রিটেনেও আসে, শর্ট নোট হিসেবেও আসে। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলা মানে পড়া বইও আছে সুন্দর করে, তোমরা নিজেরা এটাকে বন্ধুদের মধ্যেও মানে কনসাল্ট করতে পারো। আর তোমরা একে ওইটা ফলো করো। এখন অনেক সময় চলে গেছে কোর্স কমপ্লিট করতে যাওয়া। আমরা যদি যখন ক্লাস আমরা দিব তখন আমরা আবারও এগুলো রিপিটেশন খুব দ্রুত গতিতে আমরা করব। সেই জন্যে আমাদেরকে এই প্রয়াস আমরা যেটা এখন নিচ্ছি, যে তোমার ক্লাসটা যেটা অনলাইনে, তোমাদেরও একটু তোমরা চেষ্টা করো এটাকে ফলো করার জন্য। থ্যাংক ইউ।